তিনি দলিলগুলো উল্লেখ করেছেন যে অনেকগুলো প্রমাণ আমরা দেখাতে পারি, একটা একটা করে তিনি প্রমাণ দিয়ে যাচ্ছিলেন যে কোন কোন সূরা পুরাটাই আল্লাহর নাম এবং গুণের জন্য আসছে। কোন কোন সূরার মধ্যে সূরা ইখলাসের কথা উল্লেখ করেছেন। তারপর তিনি বলেছেন কোরআনের সবচেয়ে বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এইটা তিনি উল্লেখ করেছেন বোঝানোর জন্য যে এটা পুরোটাই হচ্ছে আল্লাহ আসমা এবং সিফাতের জন্য, এবং এটাই জন্য এমন গুরুত্বপূর্ণ আয়াত যে সকালে বিকালে পড়তে বলা হয়েছে, এবং এটা এমন গুরুত্বপূর্ণ আয়াত যে প্রতি সালাতের পরে পড়তে বলা হয়েছে, এবং এটা পড়লে শয়তানও কাছে আসতে পারে না, হাদিসে বলা হয়েছে। এজন্য তিনি এটা উল্লেখ করেছেন। এরপর বলেছেন যে সূরা ইখলাসের পরে একটা একটা করে তিনি দলিল দিচ্ছেন, যে সূরা ইখলাস বলছেন, আয়াতুল কুরসি বলছেন, এরপরে তিনি কোরআন কারীমের এমন সব আয়াতগুলো নিয়ে আসছেন যেগুলোর মধ্যে আল্লাহর নাম এবং গুণের উল্লেখ আছে। তার মধ্যে প্রথমেই তিনি চারটি নাম এবং গুণ যেখানে আসছে সেগুলো উল্লেখ করেছেন। সেটা একটা আয়াতের মধ্যে, সেটা হচ্ছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম, সূরা হাদীদের 3 নম্বর আয়াত। এখানে আমরা ওই দিন থেমেছিলাম, তাই তো? ইনশাআল্লাহ আমরা সামনে পড়ে যাব, শুধু এটা বলার জন্য এখানে থামা। ওয়াল আউয়ালু ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। প্রথম শেষ মানে তার আগে কেউ ছিল না। এটা তাফসীর হাদিসে আসছে, হাদিসও আসবে, তিনি আনবেন, হাদিসটাও আনবেন। কিন্তু আমরা এখানে অর্থটা বুঝতে হলে, আমরা বলেছিলাম কোরআন বুঝতে হলে কোথায় যেতে হবে? সবাই হাদিসে। হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ওয়াল আউয়ালু, সহিহ মুসলিমে হাদিসটা আসছে, ওয়াল আউয়ালু আলাইসা ক্বাবলাকা শাই, আপনার আগে আর কিছু নাই। ওয়াল আখিরু আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, আপনার পরেও আর কিছু নাই। অর্থাৎ এই দুইটা হচ্ছে কিসের দিক থেকে? সময়ের দিক থেকে। সময়ের দিক থেকে তিনি প্রথম, সময়ের দিক থেকে তিনি শেষ, তারপর কোনো কিছু নেই। তারপর দুইটা বলেছেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে আয-যাহির ওয়াল বাতিন, তাই না? যে সবকিছুর উপরে, সময় স্থানের দিক থেকে উপরে সর্বোচ্চ স্থানে কে? আল্লাহ। স্থান নাই একথা অস্বীকার করা যাবে না। এই স্থান কোনো সৃষ্ট স্থান নয়, এগুলো অবস্থান বোঝানো, তিনি উপরে, এটা বোঝানো। যে স্থান আমরা বুঝি সৃষ্ট, এটা উদ্দেশ্য না, কারণ কোনো সৃষ্টির কোনো কিছুর উপর তিনি মুখাপেক্ষী নন। সুতরাং এইটা উপরে থাকার অর্থ সবসময় নিচেরটার মুখাপেক্ষী হওয়া নয়। আসমান উপরে আছে তাই বলে আসমান জমিনের মুখাপেক্ষী না, আসমান জমিনের মুখাপেক্ষী না, বুঝছেন তো? সুতরাং কেউ উপরে থাকার অর্থ নিচে মুখাপেক্ষী, এটা বলা জায়েজ নাই। আল্লাহ তাআলা আরশের উপরে আছেন বললে নিচে আরশের মুখাপেক্ষী, এটা বলা জায়েজ নাই। উপরে আছেন বলেই নিচে মুখাপেক্ষী এমন কথা বলাও জায়েজ নাই, বুঝে আসছে? আল্লাহ তাআলা সর্বোপরি ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহির ওয়াল বাতিন, সর্বোপরি আসছে যাহির অর্থ। যাহির অর্থ কি? উপরে। যাহির অর্থ এখানে প্রকাশিত অর্থ হবে না, তবে যে জিনিস উপরে থাকে তা প্রকাশমান থাকে, স্পষ্ট। উপরে থাকলে বেশি প্রকাশ হয়, নিচে থাকলে কোনো না কোনো ঢাকনা পড়ে যায়। নিচে থাকলে ধরুন আমরা এই ঘরের ঢাকনা ওই ঘরে পড়ে গেছে, উপরে থাকতে সমস্ত ঘর সব দেখা যায়। এই জন্য আমরা আপনাদের উদাহরণ দিয়েছিলাম যে মালাকুল মউত, সমস্ত পৃথিবী তার কাছে ডালার মতো, কোনো কিছু কার বাধা নাই। তিনি যেখানে ইচ্ছে সেখানে হাত দিয়ে মৃত্যু দিতে পারেন, যেখানে ইচ্ছে সেখানে ধ্বংস কাজ করে ফেলতে পারেন। পৃথিবীটা তার সামনে, নিচে সব তিনি করতে পারেন। আল্লাহ তাআলা সবার উপরে, কোনো কিছু তার কাছে গোপন নাই। তিনি হচ্ছেন আলা, উপরে, এবং যাহির অর্থ যে উপরে হয়, এটা দলিল আমরা দিয়েছিলাম সূরা কাহাফের আয়াত থেকে। ফামাসতাতাউ আন ইয়াযহারু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, এই আয়াতে বোঝা যাচ্ছে যে যাহির অর্থ কি? উপরে। কারণ তারা এখানে বলা হয়েছে যে এরা আমাদের ইয়াজুজ মাজুজ এই প্রাচীর উপরে উঠতে টপকাইতে পারে নাই। ফামাসতাতাউ আন ইয়াযহারু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, ছিদ্র করে বেরোতে পারে না, উপর দিয়েও বেরোতে পারে না। শব্দ কি বলছে আল্লাহ? ফামাসতাতাউ আন ইয়াযহারু, যাহার অর্থ উপরে হয়, আমরা কোরআন থেকে দলিল দিচ্ছি। অনেকে এইটা নিয়ে আপনার সাথে তর্ক করতে পারবে, যাহার অর্থ প্রকাশিত বলে, কোরআনে যাহার অর্থ উপরে আমরা দেখতে পাচ্ছি, আয়াতের মধ্যে অন্য কোনো অর্থ তারা করতে পারবে না, বুঝে আসে? তো তারা বোঝা গেল যে যহুর অর্থ কি? উপরে। বাতিন অর্থ কি? বাতিন অর্থ
দুইটা, বাতেন শব্দের দুইটা অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে যেটা ইমাম মুকাতিল বলেছেন, মুকাতিল ইবনে সুলাইমান বলেছেন, তিনি সবকিছুর চেয়ে নিকটে। এই নিকটে যখন বলবেন, এই নিকটের অর্থ হচ্ছে দুইটা। একটা হচ্ছে তাকে কেউ তার কাছে কেউ চাইলে তিনি তার ডাকে সাড়া দেন। আরেকটা হলো তার কাছে ইবাদতকারীকে তিনি সওয়াব দেওয়ার জন্য নিকটে। এই নিকটের অর্থ সত্তাগত নিকটে হয় না। তাহলে বাতেন শব্দের প্রথম অর্থ হচ্ছে সবাই নিকটে। তখন কারিবের অর্থে, আল্লাহ তাআলা কারিবের অর্থে, কোরবের অর্থে, কারিব অর্থে। এই কারিব যখন হবে কোরআনে কারিম আল্লাহ তাআলা যখন কারিব বলা হবে, তখনই অর্থ কি হবে? একটা হলো সওয়াব দেওয়ার জন্য নিকটে, আরেকটা হলো যে ডাকে সাড়া দেওয়ার নিকটে। কখনো অন্য অর্থ হবে না। এটার অর্থ আমরা বানাইনি। আপনি দেখবেন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর দেখবেন, ওই জায়গাতে যেখানে বলা হয়েছে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন। এই যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন, আমার বান্দা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আমি করিব। কিভাবে করিব? জবাব দিয়ে দিচ্ছে, উজিবু দাওয়াত দাঈ ইযা দাআন, আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দেই। তার সাড়া দেওয়ার জন্য নিকটে। আমি এখানে ডাক দিলেও আল্লাহ আসল উপর থেকে শুনতে পান। এই জন্য এক সাহাবী, মহিলা সাহাবী খাওলা বিনতে সাআলাবা সম্ভবত ওনার নাম, তিনি যখন ডাকছে আল্লাহ তাআলা আসমান থেকে শুনতে পেয়েছেন এবং বলেছেন, আল্লাহ বলছেন কাদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাবুরাকুমা ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা তিনি এর কারিব যখন অর্থ হবে, যখনই কারিব নিকট অর্থ হবে, তার অর্থ হলো কি জবাব দেয়া, ডাকে সাড়া দেয়া। এক। দ্বিতীয় হচ্ছে ইবাদতকারীকে সওয়াব দেয়া, ইবাদতকারীকে সওয়াব দেওয়ার জন্য তিনি নিকটে। এই কারিব কখন সবসময় কারিব হলো খাস, করব খাস বলে এটাকে। করবে খাস হলো বিশেষ নৈকট্য, বিশেষ নৈকট্য। আমি যদি বলি স্বামী ভাই আমার কাছের মানুষ, তাই বলে কি উনি আমার ঘরের কাছে বাস করে না? মানে কি বিশেষ নৈকট্য, কারণ তার সাথে আমার সম্পর্কটা খুবই ঘনিষ্ঠ। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ঘনিষ্ঠ কার? নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। তাই বলে যে ব্যক্তি বলে যে আমি একেবারে 150 তলার উপরে আছি, আল্লাহর নামাজ পড়ে না, সে কিন্তু নিকটে না। বুঝছেন তো? তো সুতরাং নৈকট্যের অর্থ কখনো আম না, এটা অর্থ কি? খাস, বিশেষ নৈকট্য। এটা কোনটা? এটা হলো তার ডাকে সাড়া দেওয়ার জন্য এবং তার ইবাদতকারীকে সওয়াব দেওয়ার জন্য। এই দুইটাকে মনে রাখতে হবে। কারিব দ্বারা কখনো লেগে থাকা বোঝায় না, এটা মনে রাখতে হবে। আর যখন বাতেনের আরেক অর্থ আছে, সেটা কি? বাতেন অর্থ হচ্ছে তিনি উপরে থেকেও আপনার সমস্ত কর্মকাণ্ড তিনি জানেন, পরিবেষ্টন করে আছেন। আপনি নিজে ইচ্ছা করে পরিবর্তন করবেন একটা কিছু তিনি জানবেন না, তা হইতে পারে না। তিনি আপনি যত কিছু করেন না কেন, এমনকি গোপনে কোন জায়গায় হাত বাড়াচ্ছেন, কোন জায়গার টাকা কোথায় নিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু ঠিকই দেখে। কোন পয়সা কোন জায়গায় খরচ করতেছেন তিনি বুঝে। তাহলে এই অর্থেও তিনি কি? বাতেন। বাতেনের এই অর্থের অর্থ কি? এই অর্থের অর্থ হচ্ছে, এটা অর্থ হচ্ছে একটা ব্যাপক, তার ইলম আছে, তার কুদরত আছে, আরশের উপর থেকেও সবকিছু তিনি পরিবেষ্টন করে আছেন। এই বাতেনের অর্থ কি? পরিবেষ্টন করা। বাতেনের এটা হচ্ছে বাতুনে ইলমহু বলে, এই জন্য তার ইলম দিকে আলমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুবাদ করেছেন, তার ইলম একেবারে সবকিছু ভিতরে রয়েছে। ইলম অর্থ হলো সিফাত না, তার জ্ঞান, তিনি জানেন। এটা যদি কেউ বলে যে তার সিফাত সৃষ্টির ভিতরে, এটাও জায়েজ নেই। তার একমাত্র একটা সিফাত সৃষ্টির ভিতরে আসছে, সেটা কোনটা? কোরআনে কারীম। আর কোন সিফাত স্রষ্টার কাছে, সব সৃষ্টি স্রষ্টার কোন সিফাত সৃষ্টির ভিতরে নাই। এই জন্য আমরা যেটা বলছি, বাতেনের কয়টা অর্থ বলছি? দুইটা, যেন একটু পরে প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন। আচ্ছা, ভুল করা যাবে না, দুইটা অর্থ বলছি। এবং প্রথমটার অর্থ স্পষ্ট, দ্বিতীয়টার অর্থ স্পষ্ট। দ্বিতীয়টা হলো আম, প্রথমটা হচ্ছে খাস। খাস যখন হবে তখন কিসের অর্থ হবে? এক হবে, কারিবের সাথে এক হয়ে যাবে অর্থ। আর বাতেন যখন আম হবে তখন দুনুর সাথে এক হবে। দুনু অর্থ তিনি নিকটে, তিনি সে নিকট অর্থ, তখন আম হলে এটা দুইটা বাতেন এবং দুনু একই অর্থ হবে। কিন্তু কারিব কখনো আম হয় না, কারিব সবসময় কি হয়? খাস হয়। এটা আমি আলোচনা করেছি আমার ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে, বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখেছেন। তো আমরা গত
এখানে এসে আমরা থামছিলাম, সামনে অর্থগুলো বলি নাই আমরা। এই যে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, সূরা হাদীদের 3 নম্বর আয়াত থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই, 1 নম্বর হচ্ছে আউয়াল, তিনি একটা নামও পাইলাম, আউয়ালিয়া তার গুণ, আখির তিনি একটা নাম পাইলাম, আখিরিয়া তার একটা গুণ, যাহির তার একটা নাম পাইলাম, এবং উলু উপরে থাকা তার একটা গুণ, বাতিন তার একটা নাম পাইলাম, এবং সবকিছু সম্পর্কে যথাযথ জ্ঞান রাখা এটা তার একটা গুণ। এই যে এই কয়টা নামও পাইলাম, গুণও আমরা পাইলাম। নাম গুণের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন। দেখেন হুয়াল আউয়াল শুরু করেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু হুয়াল হাইয়ুল্লাযী লা ইয়ামুত। এইভাবে আল্লাহ তাআলা তার নাম এবং গুণগুলো দিয়ে নিজের পরিচয় তুলে ধরেছেন। কেউ যদি কোনো আল্লাহর নাম এবং গুণ না জানে, তাহলে আল্লাহ তাআলার পরিচয় সে জানতে পারে না। দুর্ভাগ্য হচ্ছে, সবচেয়ে দুর্ভাগা। আল্লাহর নাম গুণকে অস্বীকার করলে সে আরো বড় দুর্ভাগা। আল্লাহর নাম গুণ অস্বীকার করলে সে আল্লাহ সম্পর্কে জানতে পারে না। আল্লাহর নাম গুণ যত বেশি জানবে, আল্লাহ সম্পর্কে সে বেশি জানবে। তাহলে আমরা কয়েকটা জিনিস পেয়েছি যে তিনি আউয়াল, তিনি আখির, তিনি উলু, এবং তিনি সবচেয়ে নিকটে। কি দিক থেকে, কোন দিক থেকে? একদিক হচ্ছে বান্দাকে, দুই দিক থেকে তিনি বান্দার নিকটে, তার কাছে কোনো কিছু গোপন নাই। এই একটা হচ্ছে দ্বিতীয় অর্থে। আর প্রথমটার অর্থ হচ্ছে যিনি বান্দাকে সওয়াব দেওয়ার জন্য, বান্দাকে তিনি আরেকটা কি বলছি, ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি নিকটে, এই দিক থেকেও তিনি নিকটে। এখানে এই হাদিসগুলোতে এই আয়াতে আমরা দেখতে পাই যে আয়াতের মধ্যে ওদের কথা রদ রয়েছে, খণ্ডন রয়েছে। যারা কি বলে, রাফেজা সম্প্রদায়, রাফজিরা বলে, মুতাজিলারা বলে যে আল্লাহ তাআলা কোনো ঘটনা ঘটার আগে জানতো না। নাউজুবিল্লাহ। মানে তাদের নিকট যে আল্লাহ তাআলা কোনো ঘটনার আগে জানতো না। অনুরূপভাবে ফালাসিফারা, দার্শনিক যারা, তারা বলে আল্লাহ তাআলা কুল্লিয়াত জানে, জুজিয়াত জানে না, মানে মোট কথা জানে। এবং তারা বলে যে ইয়া জানে না, জুজিয়াত জানে না, অর্থাৎ বিভিন্ন শাখা জনিত জিনিসগুলো জানে না। এরাও তারা বলে এগুলো যে বিভ্রান্তি ছাড়া কিছুই না। এই পথে বিভ্রান্তি তৈরি করেছে এই গোষ্ঠীগুলো, এবং এরা বিভ্রান্ত। জাহমিয়ারও তাই বলতো, এবং এরা কাদারিয়ারও তাই বলে। কাদারিয়া বুঝছেননি? কাদারিয়া তাকদীর যারা অস্বীকার করে, এরা কেন বলে এটা বলেন তো? কি বলতে পারবেন কেন তারা বলে যে আল্লাহ তাআলা সব মোটের উপর জানে, বিস্তারিত জানে না? তাহলে বিস্তারিত যদি জানে, তাহলে আমার আর কাজ কি? তারা মনে করে আমি তো বাধ্য হয়ে গেলাম, তিনি তো জানে, আমি কি করবো, তো আমি কেন করবো? এটা উদ্দেশ্য। তিনি যদি জানেন তাহলে এটা হবেই, জ্ঞান থেকে তো কিছু বাদ যাবে না। তাহলে তিনি জানেন নাও বলতে পারে না, জানে না বললে কোরআনের অনেক আয়াতের বিরুদ্ধে। এখন বলে জানে, কুল্লিয়াত জানে, জুজিয়াত জানে না, মৌলিক জিনিস জানে, বিস্তারিত জানে না। নাউজুবিল্লাহ। এইটা কাদারিয়ারা বলে থাকে। এটা উভয়টা হচ্ছে বিভ্রান্তি অতল করে। বাতিন শব্দ নিয়ে আমাদের সবচেয়ে বেশি বিভ্রান্ত আছে। যারা বাতিনি অর্থ করে, তারাও করে হুয়াল বাতিন, তিনি বাতিন, অর্থাৎ বাতিনি অর্থ দাও। এই জন্য তারা অধিকাংশ দেখবেন যে কোরআন আয়াতে একটা নিজেরা করে, একটা হলো বাতিনি অর্থ বের করছে। বিশেষ করে সুফিরা সবচেয়ে বেশি এই জায়গায় বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। তো আমরা এই পর্যন্ত পড়েছিলাম গত সপ্তাহে। আমরা এছাড়া পরের আয়াতগুলি পড়ি।